হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি নুডলস উইথ ব্রেড বন রেসিপি নিয়ে। সুন্দর এই রেসিপিটি A to Z শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি তৈরি করার জন্য 1 প্যাকেট নুডলস সিদ্ধ দিয়েছি। এখানে একটি ব্রেড ভিজিয়ে রেখেছি। ব্রেডটিকে ভালোভাবে চিপে নিব। ভেজানো ব্রেডটিকে ভালোভাবে চিপে উঠিয়ে নিচ্ছি। হাতের কাছে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি, ব্রেডটাকে চিপে নিয়েছি এবং গুঁড়া মশলাগুলো এখানে হাতের কাছে নিয়েছি সয়া সস, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, এখানে কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। গুঁড়া মশলাগুলোর মধ্যে রয়েছে হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ রোস্ট মশলা, কোয়ার্টার চামচ কাবাব মশলা এবং গরম মশলার গুঁড়া রয়েছে কোয়ার্টার চামচ, লাল মরিচের গুঁড়া রয়েছে হাফ চামচ এবং টেস্টিং সল্ট কোয়ার্টার চামচ, কালো গোলমরিচ কোয়ার্টার চামচ, লবণ রয়েছে স্বাদ মতো। উপকরণগুলো আমি হাতের কাছে সাজিয়ে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেশনে কাজে লাগাবো। একটি মিক্সিং বোলে ব্রেডগুলো নিয়েছি এবং সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে 2টি পেঁয়াজ কুচি অ্যাড করলাম, 3টি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি জিরার পেস্ট 1 চামচ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ। উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া নুডলসগুলো অ্যাড করে দিব। নুডলস দেওয়ার পর ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব সয়া সস। আমি 1 চা চামচ সয়া সস এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন, ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এগুলোকে শেপ দিয়ে নেব। হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি যাতে শেপ দিতে সুবিধা হয়। দেখুন, এরকম গোল গোল শেপ দিয়ে নিতে হবে। দেখুন, সেমভাবে সমস্ত বনগুলোকে তৈরি করে নিতে হবে, এরকম গোল গোল করে। এরপরে ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি। তেলটি হালকা গরম হয়ে আসলে এগুলোকে ছেড়ে দিতে হবে, হালকা আঁচে ভেজে নিতে হবে। বন্ধুরা, সুন্দর এই নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর এই রেসিপিটি। আর ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, নেড়েচেড়ে এরকম লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। দেখুন, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং একটি বনকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, ভিতর পর্যন্ত পারফেক্টভাবে হয়ে গেছে। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।